আমাদের সরকারের দায়িত্ব গ্রহণ করেছি খুব বেশি দিন হয়নি, 4-5 সাড়ে 4 মাস মতো হচ্ছে। তো এই কয়েক মাসে যেটা বুঝতে পেরেছি যে কোনো সরকারেরই তার সিটিজেনদের জন্য, নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার পরিকল্পনা থাকে এবং সরকার সেটা দেয়ও। কিন্তু মাঝখান দিয়ে আমাদের মতো কিছু খারাপ মানুষ থাকেন যাদের কারণে এই জিনিসগুলো সেই মানুষদের কাছে পৌঁছায় না। বর্তমান সরকার এই বিষয়ে খুব স্ট্রিক্ট। বর্তমান সরকার কেবলমাত্র যে পরিকল্পনা নিচ্ছেন তা না, কেবলমাত্র যে প্রণোদনা দিচ্ছেন তা না, এই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন ঠিকমতো হচ্ছে কিনা, প্রণোদনাগুলো ঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা সে বিষয়ে কিন্তু সচেষ্ট রয়েছেন। আপনারা জানেন কিনা, আমাদের লালপুর উপজেলাতে এবং বাগাতিপাড়া উপজেলাতে যতগুলো উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে আপনাদের স্কুল কলেজের যেটা বিল্ডিং কনস্ট্রাকশন হোক, রিকনস্ট্রাকশন হোক, নতুন ভবন তৈরি হোক, অথবা যে কোনো কাজ, উন্নয়ন কর্মকাণ্ড যেগুলো এসেছে, বরাদ্দ এসেছে, এগুলো ঠিকমতো করা হচ্ছে কিনা, কোনো দুর্নীতি হচ্ছে কিনা সেই বিষয় তদারকি করার জন্য কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে। এটা কি আপনারা জানেন? একজনের কাছে শুনলাম, জি, ম্যাক্সিমাম মানুষ জানে না যে এই ধরনের কোনো কমিটি গঠিত হয়েছে। তো যারা এই কমিটিটা গঠন করেছেন, এটা তাদের রেসপন্সিবিলিটি ছিল যে সকলকে জানানো যে এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো আপনাদেরকে ঠিকভাবে করতে হবে। দিস ইজ আ মেসেজ। এটা সরকারের পক্ষ থেকে একটি মেসেজ যাওয়া যে আর কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না, আর কোনো ধরনের জনগণের হক যারা ছিনিয়ে নেয় তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে না, এবং বর্তমান সরকার যে জনগণের সরকার সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। আমি অত্যন্ত এটা আমি দুঃখই পেলাম যেরকম একটি কমিটি হয়েছে, যে কমিটির বিষয়টা নেতাকর্মীরাই জানে না, সাধারণ জনগণ কি করে জানবে? তাহলে যারা কাজ করছে তারা তো আগের স্ট্রাকচারেই কাজ করবে, আগের কালচারেই কাজ করবে। যে কালচারটা কি ছিল, যে 10 পয়সার কাজে মোটামুটি 8 পয়সা পকেটে রেখে 2 পয়সা আমরা দিয়ে কাজ করে দেখিয়ে দেই। তাহলে আমরা যে একটি উদ্যোগ নিলাম, এই উদ্যোগের কোনো এক্সিবিশন তো নাই। তাহলে উদ্যোগের এক্সিবিশনটা কেন নাই সেটার উত্তর আমি অবশ্যই আশা করব যারা কমিটি গঠন করেছেন তারা আমাকে দেবেন। বাগাতিপাড়াতে একইভাবে কমিটি গঠন করা হয়েছে, তারা আমাকে প্রতিদিন রিপোর্ট দিয়েছে, যেখানে প্রতিদিনের রিপোর্টে যেখানে আমি অ্যানোমালি পেয়েছি, যেখানে অনিয়ম দেখেছি, সেখানে আমি ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করতে বলেছি। নাম না নিয়েই বলছি, একটি কমপ্লেইন আমি পেলাম যখন আমি শ্রীলঙ্কা কনফারেন্সে আছি। কমপ্লেইন আসলো যে একটি সাবমার্সিবল পাম্প, যেটি একটি গরিব মানুষের নামে বরাদ্দ হয়েছিল, সেই পাম্পটি আমাদের একজন নেতা তার একটি ফার্মে নিয়ে গিয়ে লাগিয়েছে। আমি এই খবরটি পাওয়ার সাথে সাথে আমি ইউনো মহোদয়কে অনুরোধ করলাম, আপনি ইমিডিয়েটলি তাকে বলেন যে তিনি যেন তার নিজ খরচে সেই পাম্প যে বেনিফিশিয়ারি আছে, যে উপকারভোগী আছে, তার বাড়িতে গিয়ে লাগিয়ে দেন এবং তার বিরুদ্ধে আপনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। আমি 1.5 দিন পরে শুনেছি যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেই সাবমার্সিবল পাম্প এখন সেই বৃদ্ধ মানুষের, মুরব্বী মানুষের ঘরে আছে যার নামে বরাদ্দটি হয়েছিল। দেখুন, একটা সাবমার্সিবল পাম্পের দামই বা কত? আমরা অনেকেই চাইলে কিন্তু ব্যক্তিগত পর্যায় থেকে এগুলো করে দিতে পারি, কিন্তু এই যে সিস্টেমের যে অপচয়, সিস্টেম নষ্ট করার যে একটা কালচার, আমাদেরকে তো এখান থেকে উঠে আসতে হবে। এই উঠে আসার জন্য যদি আমরা উদ্যোগগুলো নেই, সেই উদ্যোগগুলো তো জনগণের কাছে পৌঁছাতে হবে। কিন্তু আমি খুব দুঃখের সাথে বলতে চাচ্ছি যে এই উদ্যোগগুলো জনগণের কাছে পৌঁছানোর জন্য যে মিডিয়াটা আমি ইউজ করছি, সেই মিডিয়াটা কাজ করছে না। কেন এটা কাজ করছে না, এই জবাবটা আমাকে আপনাদেরকে দিতে হবে। আজকে যারা এই যে সার এবং বীজ নেওয়ার জন্য বসে আছেন, 1200-এর উপরের কৃষক পরিবারকে সার এবং বীজ দেওয়া হবে, অত্যন্ত ভালো একটি মনোভাব নিয়ে একটি উন্নয়নের পরিকল্পনায় সরকার এই কাজটা করছে। কিন্তু এই 1200-র যে লিস্ট আপনারা করেছেন, এই 1200-এর ভেতরে যে 200 বা 100 যারা লিস্ট আছে, এই লিস্টগুলো যে স্বজনপ্রীতি করে দেয়া হয়নি, এই লিস্টগুলো যে যারা কৃষকরা তাদেরকে দেয়া হয়নি, সেটা কে খতিয়ে দেখবে? এখানে তো কিছু থাকা উচিত এটা দেখার জন্য যে লিস্টগুলো যেগুলো এসছে সেগুলো যেটা সরকার চাচ্ছে সেরকম করে হয়েছে নাকি কোনো 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 ব্যক্তির ইচ্ছে মতো হয়েছে, এটা কি খতিয়ে দেখা উচিত কিনা বলেন? তাহলে এই উদ্যোগটা নেওয়ার জন্য যে কমিটি গঠন করা হলো, সেই কমিটি কাজ কেন হচ্ছে না? এই জবাবটা আপনাদের আমাকে দিতে হবে।
আপনারা যদি মনে করে থাকেন যে আমি এক একটি কথা বলি বা এক একটি কাজ করতে বলি, মন চাইলো বললাম এবং বলার পরে আমি কোনো তদারকি করি না, আপনারা আমাকে এখনো ভুলভাবে রিড আউট করছেন, আপনারা এখনো আমাকে ভুল বুঝছেন। আমি লালপুর বাগাতিপাড়ার কোনো জনগণের একটা হক আর কাউকে ছিনাইতে দিব না। আমি লালপুর বাগাতিপাড়ার মাঠে ঘাটের মানুষের যারাদের কাছে আমি ভোট চাইতে আমি গেছি, রাতের পর রাত, দিনের পর দিন আমার নেতৃবৃন্দকে সাথে করে আমি গেছি, তাদের কাছে ভোট চেয়েছি, তাদের কাছে ওয়াদাবদ্ধ হয়েছি, তাদের জীবনমানের উন্নয়ন আমি করব। এই জীবনমানের উন্নয়নের পথে যারা বাধা হবেন, আজকে আমি আপনাদেরকে সতর্ক করে দিয়ে যাচ্ছি, এই কাজ আমি লালপুর বাগাতিপাড়াতে আর করতে দেব না।